বিশ্বজিৎ দেবনাথও কিন্তু একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে। বিশ্বজিতের সঙ্গে একটু কথা বলি। বিশ্বজিৎ, দেখো, এখনো পর্যন্ত আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ কিন্তু সকাল থেকে নিজের ভোট দিয়ে কিন্তু তিনি প্রত্যেকটি বুথে বুথে ঘুরছেন ও তাদের সাথে কথা বলছেন। আলিফা আহমেদ তার সাথে আমরা কথা বলবো। দিদি, কিরকম লাগছে সকালবেলা ভোট দিলেন, ভোট দেওয়ার পরে কিরকম লাগছে এখন? সকালে ভোট দিলাম। আমাদের সকাল থেকে ভোটের প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, লোকজন ভোটের যে পার্সেন্টেজটা একটু কম ছিল, বৃষ্টি ধরে গেছে, বেলা বাড়ছে, লোকজনের ভিড় বাড়ছে আর কি। যখন মানুষকে দেখছি চোখে মুখে বোঝা যায় যে তাদের একটা সমর্থন ভালোবাসা রয়েছে, ভীষণ ভালো লাগছে। এদিকে পাল্টার বিরোধীরা অভিযোগ করছেন, কিছুক্ষণ আগেও অভিযোগ করছেন, তিনি বলছেন যে আমার কোনো এজেন্ট দেওয়া হচ্ছে না তাদেরকে বিজেপির তরফ থেকে। কি বলবেন? এটা একদম ভুল ইনফরমেশন। বিজেপিকে আমি বলবো মানুষের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করুন। ওরা যদি কোনো বুথে নিজের এজেন্ট না দিতে পারে সেটা তাদের ব্যর্থতা। সকাল থেকে যেরকম ঘুরছেন, মেঘলা ওয়েদার, 3 দিন ধরে নিম্নচাপের জেরে মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না, বিভিন্ন বুথে দেখলাম জল জমে রয়েছে। কি বলবেন? প্রাকৃতিক দুর্যোগের উপর তো মানুষের হাত হয় না, তবে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আমরা সুস্থ একটা সুযোগ তৈরি করে দেওয়া, যাতে ভোটাররা নিজেকে নিজে বুঝতে পারে। বৃষ্টি হয়েছে, রাস্তায় কিছু জায়গায় জল জমে গেছে, আমরা চেষ্টা করছি ইট বিছিয়ে যাতে মানুষ সুস্থভাবে ভোটটা দিতে। সকালবেলা যখন আপনি ভোট দিতে যাচ্ছেন, যে আপনার বাড়ির সামনে যে বুথে, সেখানে দেখেন প্রচন্ড জল ছিল, কি বলবেন? প্রাকৃতিক দুর্যোগে মানুষের হাত নেই, আর সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, রাতারাতি সেই জল শুষে ফেলা তো সম্ভব না। আমরা চেষ্টা করছি একটা ইট বিছিয়ে রাস্তা তৈরি করে দেওয়া, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবে। সকালবেলা দেখলাম মানুষের সাথে কথা বলছেন, কথা বলছেন বিভিন্ন লোকের সাথে, ছোট থেকে বড়রা, তাদের সাথে যারা ভোট দিয়ে দিচ্ছেন বা ভোট দিতে যাচ্ছেন, কিরকম সাড়া পাচ্ছেন? দেখুন, মানুষের ভালোবাসায় আমার শক্তি, আর আমি এটা বিশ্বাস করি মানুষের সাথে বন্ডিং এ আর কিছু না পারি নিজের ব্যবহারটা ভালো রেখে মানুষকে ভালোবেসে কাছে টেনে নেওয়া। মানুষ ভালোবেসেছেন বিগত কয়েকদিন, আমি দেখছি তাদের ভরসা সমর্থন দেখিয়েছেন, দোয়া আশীর্বাদ করেছেন। আজ আবারও তাদের কাছে এসেছি, তারা যাতে নির্বিঘ্নে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, কারণ গণতন্ত্রে সর্বাধিক যে অধিকার সেটা ভোটাধিকার। তাই মানুষের কাছে আমার আহ্বান থাকলো, আপনারা নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে আপনাদের সর্বোচ্চ অধিকার প্রয়োগ করুন, এবং আপনাদের যে ভোট দান সেটা আপনাদের ভবিষ্যতের কালীগঞ্জকে শক্তিশালী করতে এবং একটা সুস্থ কালীগঞ্জ করতে সাহায্য। দেখো, আলিফা আহমেদ কিন্তু তিনি কিন্তু আমাদের সঙ্গে কি আরেকটু কথা বলা সম্ভব? এই বিষয়টা জানতে চাইছি। 2021-এর বিধানসভা ভোটের নিরিখে এই কালীগঞ্জে 2024-এর লোকসভা নির্বাচনে কিন্তু প্রায় 17,000 ভোট কম পেয়েছে তৃণমূল কংগ্রেস। কিভাবে দেখছেন বিষয়টা উনি? 2021 সালে বিধানসভা ভোট গেছে, তার লোকসভা ভোট গেছে, সেখানে কিন্তু এই বিধানসভায় কিন্তু 21,000 ভোটে মার্জিন কম ছিল। কি বলবেন? বিধানসভা ভোট আমরা দেখেছি যে হ্যাঁ ভালো একটা মার্জিনে জিতেছেন। লোকসভা ভোটে তো সেন্ট্রালের ভোট থাকে, অনেক রকম ফ্যাক্টর কাজ করে। তবে আমি বিগত রেজাল্টকে নিয়ে এই মুহূর্তে বেশি ডিসকাস করতে চাই না। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে এবারের নির্বাচনের যতটা সম্ভব আমাদের মার্জিন বাড়ানোই লক্ষ্য, এবং সেটাকে পাথ্য করে আমরা বিগত দিনে প্রচুর পরিশ্রম করেছি এবং আশা করছি পরিশ্রমের একটা ফল পাওয়া যায়, মানুষের আশীর্বাদ পাবো। আরো একটা বিষয় বিশ্বজিৎ, বিজেপির যিনি প্রার্থী রয়েছেন একেবারে এলাকার আদি বিজেপি নেতা হিসেবে পরিচিত আশিস ঘোষ সকাল থেকে একেবারে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন। বাম এবং এখানে কংগ্রেস জোট বেঁধে লড়াই করছে। তারা যদি কোনোভাবে এখানে ফ্যাক্টর হয়, কিন্তু ভোটের ফল বেশ কিছুটা রদবদল হতে পারে। সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? দিদি, আরেকটি প্রশ্ন হচ্ছে যে বিরোধীরা যেটা হচ্ছে যেই প্রার্থী দিয়েছেন, তারা কিন্তু ময়দানে নেমেছেন সকাল থেকে। ময়দানে নামার পরে কিন্তু তারা কিন্তু লড়াই করছেন। কি বলবেন? লড়াই করাটাই তো উচিত, তারা তো একটা লড়াইয়ের ময়দানে আছেন বটে, তো লড়াইয়ে সেটাই উচিত আর কি। তারা নামবেন, খোঁজ খবর নেবেন, মানুষের পাশে দাঁড়াবেন। আমরা আমাদের লক্ষ্যে স্থির, আমাদের যেটা কর্তব্য আমরা বুঝে যাচ্ছি। মানুষ যাতে নির্বিঘ্নে ভোটটা দিতে পারে সেটা আমরা ইনশিওর করছি। আর আপনার আগের যে কোয়েশ্চেনটা ছিল যে 2024 সালে যে লোকসভা, 21 সালে বিধানসভা, 24 সালের যে লোকসভা ছিল, যে মার্জিনটা আমাদের কমেছে, আমরা এই কদিন বুথগুলোকে আমরা চিহ্নিত করেছি, কোথায় আমাদের ঘাটতি ছিল তার উপর কাজ করেছি, এবং আগামী দিনে সেই বুথগুলোতে যাতে আমাদের ফলাফল আরো ভালো হয়, আমাদের উন্নয়নটা আমরা শক্তিশালী করি। 10 মাস পরে তো বিধানসভা ভোট। একদম আমাদের ভোটের প্রস্তুতি বলতে পারেন এই উপনির্বাচন থেকে শুরু হয়ে গেছে। 2026-কে লক্ষ্য রেখে মানুষের কাছে পৌঁছবো, জনসংযোগ করবো, এলাকার উন্নয়ন করবো, যাতে মানুষের আশীর্বাদ 2026-ও আমরা পাই।
আর বেশি দিন নেই বিধানসভা ভোট, 10 মাস পরে বিধানসভা ভোট। তারপর কিন্তু তিনি কিন্তু বলছেন যে এই উপনির্বাচন থেকে কিন্তু তার শুরু হয়ে গেল তার প্রচার। একেবারে একেবারে নজর থাক বিশ্বজিৎ, আপাতত তোমাকে